আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো, দেখেন ফল গাছে এই যে সাদা সাদা পোকার মতো হয়, এগুলো আপনার পাতার পুষ্টি খেয়ে ফেলে। পাতার পুষ্টিগুলো খেয়ে ফেলে এই সাদা পোকার মতো, যে এইগুলো খাওয়ার জন্য দেখেন আবার এই যে পিঁপড়া আসছে। আবার দেখেন পাতায় যে সাদাগুলো হয় এইগুলোকে আবার খাওয়ার জন্য আসে। দেখেন কালো বড় পিঁপড়া, যেটাকে আমরা মান্দাল বলে থাকি। দেখেন একটাকে এক পাতা রস খেয়ে ফেলতেছে। সাদা পোকাগুলা সাদা মাছি হবে এগুলা থেকে, সাদা মাছি। আবার সাদা মাছির বাচ্চা বা এগুলো খাওয়ার জন্য এই সাদা মাছিগুলাকে খাওয়ার জন্য আসতেছে। দেখেন বড় পিঁপড়া। যে সবগুলো যা দেখালাম সবটাই হলো গাছের জন্য ক্ষতিকর। সেই ক্ষেত্রে আমরা হাতের কাছে প্রাকৃতিক উপায়ে আমরা কিছু ওষুধ স্প্রে করতে পারি, সেক্ষেত্রে গাছের অনেক উপকার হবে। সেটা হলো, আমাদের সবার বাড়িতে ফুল পাউডার থাকে, গুঁড়া পাউডার থাকে। ও গুঁড়া পাউডারটা যদি আমরা 1 চিমটি গুঁড়া পাউডার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দিই, বা অনেকে আছেন দাঁতে গুল দেন, গুল যদি 1 চিমটি গুল 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করে দেন, তাহলে কিন্তু এগুলো চলে যাবে। কিন্তু আমি যে কারণে এখন দিচ্ছি না, সেটা হলো দেওয়ার একটু পরে দেখা যায় বৃষ্টি আসে, বৃষ্টিতে ধুয়ে চলে যায়। সেই কারণে আমি বৃষ্টিটা একটু কমলে তারপরে আমি একটু স্প্রে করে দিব। দেখছেন কত বড় বড় এগুলো বাচ্চা তুলে পুরা বাড়িতে যতগুলো গাছ আছে গাছগুলো সবগুলোতে এরকম পিঁপড়া ভরে যাবে, গাছে উঠা যাবে না, ফল পাড়া যাবে না। সেই কারণে আপনারা যদি গাছে ফল গাছে এরকম হয়, তাহলে আপনারা গুল দিয়ে অথবা ফুল পাউডার দিয়ে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে এগুলো চলে যাবে। আমি সামনের সপ্তাহ বাইরেতে দিব, যখন রোদ উঠে তখন সকালবেলা আমি একটু স্প্রে করে দিব। কিন্তু আকাশটা মেঘলা, সেই কারণে আমি স্প্রে করতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যান। আমাদের ভিডিওগুলো শিক্ষাভিত্তিক এবং জনসচেতনতামূলক। ধন্যবাদ সবাইকে।